কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই খারাপ খবর। কলকাতার ম্যাচ অনেকগুলো আছে ইডেন গার্ডেনে আইপিএল 2025 সালে, এবং 60টা লিগ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনের মাঠে, এবং তারপর কোয়ালিফায়ার ম্যাচও আছে এবং ফাইনাল ম্যাচও আছে ইডেন গার্ডেনে। তো অনেকগুলো ম্যাচ ইডেন গার্ডেনে হবে আইপিএল 2025 সালে, কিন্তু একটা ম্যাচ নিয়ে এখন সংশয় তৈরি হয়ে গেছে এখন থেকে। এখনও আইপিএলই শুরু হয়নি এবং আইপিএল শুরু হওয়ার আগেই একটা ম্যাচ নিয়ে অনেক বড় সংশয় তৈরি হয়ে গেছে, এবং সেই ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেনে হবে কি হবে না এটা নিয়ে ভাই সবারই মনে প্রশ্ন জেগে গেছে। এবং এমন একটা খবর বেরিয়ে আসছে কি ভাই, খুবই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য। লখনৌ সুপার জায়ান্টস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ইডেন গার্ডেনে ম্যাচ আছে 6 এপ্রিল, এবং সেই ম্যাচটাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেননা 6 এপ্রিল রামনবমী আছে এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচও আছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে ইডেন গার্ডেনে। এবং কলকাতা পুলিশ অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে, তারা একদিনে দুটো ইভেন্ট কি করে তারা ম্যানেজ করবে এটা নিয়ে ভাই সংশয় তৈরি হয়েছে। এবং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেটকে একটা ভাই চিঠি লিখে ফেলেছে এবং বলেছে কি দুটো জিনিস একই দিনে আমরা কন্ট্রোল করতে পারবো না, এবং এই ম্যাচটাকে নিয়ে কিছু ডিসিশন নেওয়া হোক। সূত্র অনুযায়ী এই খবরটা এসছে, এবং কলকাতা পুলিশ বলেছে ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন কি তোমরা এই ম্যাচটাকে নিয়ে কিছু একটা করো, কেননা দুটো জিনিস আমরা একদিনে কন্ট্রোল করতে পারবো না। রামনবমী কলকাতাতে হয় এবং অনেক বড় একটা উৎসব কলকাতায় পালন করা হয়, এবং একদিনে দুটো জিনিস পড়ে গেছে। কলকাতা আর লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচও পড়েছে 6 এপ্রিল এবং রামনবমীও 6 এপ্রিল হবে। তো দুটো জিনিস একই দিনে কন্ট্রোল করা খুবই কঠিন কলকাতা পুলিশের জন্য, এবং তাই জন্যই লখনৌ সুপার জায়ান্টস আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটাকে ভাই পোস্টপোন করার কথা কলকাতা পুলিশ জানিয়েছে, এবং বলেছে কি এই ম্যাচটাকে নিয়ে তোমরা একটু কিছু ডিসিশন নাও। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয়টা নিয়ে জানানো হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সব কিছুই বলা হয়েছে এই দুটো ইভেন্টের জন্য। কলকাতার ম্যাচও আছে ইডেন গার্ডেনে লখনৌ সুপার জায়ান্টসের সাথে 6 এপ্রিল, এবং রামনবমীও আছে। একই দিনে দুটো জিনিস ম্যানেজ করা খুবই কঠিন কাজ হবে কলকাতা পুলিশের জন্য, তাই জন্যই এই ম্যাচটাকে পোস্টপোন করার কথা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এবং ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন বিসিসিআইয়ের কাছে একটা চিঠি পাঠাবে, এবং তারা বলবে কি এই ম্যাচটাকে নিয়ে পোস্টপোন করার কথা বলবে বিসিসিআইকে। এই ম্যাচটা ভাই একদিন যদি পোস্টপোন করা হয় তাও ভালো হবে। ধরেন 6 তারিখ আছে, এবং 6 তারিখ না করে 7 তারিখে যদি করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে। 7 তারিখে ধরেন অন্য কারো ম্যাচ আছে, এবং কলকাতা আর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচটাকে যদি 3:30 থেকে ম্যাচটা যদি করে দেয় তাহলে ভাই হয়ে যেতে পারে। তো এইভাবে প্ল্যান করতে পারে বিসিসিআই। জানি না কি সলিউশন বের করবে বিসিসিআই, কিন্তু এটা ভাই খুবই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য, কেননা একই দিনে দুটো জিনিস পড়ে গেছে। কলকাতার খেলাও পড়ে গেছে ইডেন গার্ডেনে, এবং রামনবমীও আছে। তো দুটো জিনিস কলকাতা পুলিশের কাছে কন্ট্রোল করা খুবই কঠিন কাজ, ওই জন্যই কলকাতা পুলিশ চিঠি লিখে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, এবং ওয়েস্ট বেঙ্গল অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআইকে জানাবে এই ব্যাপারটা নিয়ে, এবং বিসিসিআই যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল হবে। তো সূত্র অনুযায়ী এই খবরটা এসছে, এবং কলকাতার জন্য এটা খারাপই খবর বলবো, কেননা একই দিনে দুটো জিনিস, এবং কলকাতা পুলিশের জন্য খুব কঠিন কাজ হবে দুটো জিনিসকে ম্যানেজ করা। কেননা কলকাতার ইডেন গার্ডেনে যা ভিড় হয় ভাই, 65-70 হাজার দর্শক প্রত্যেকটা ম্যাচে আসে খেলা দেখার জন্য। তো সত্যি কলকাতা পুলিশের জন্য অনেক কঠিন কাজ হবে একদিনে দুটো ইভেন্ট ম্যানেজ করা। তো এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।